হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই পৌষ মাসের কৃষ্ণ পক্ষের ষটতিল একাদশী মাহাত্ম্য আমরা কোথায় পেয়েছি না ভবিষ্যত্তর পুরাণে পেয়েছি। এটা যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিল নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্ম হত্যা, গো হত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপ কর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোন কার্যের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোন উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত্য বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছো। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রীয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। আর পূজাতে যদি কোনো বিঘ্ন ঘটে তো কি করতে হবে, বলে কৃষ্ণ নাম স্মরণ করবে। আর রাত্রিতে অর্চনার্থে হোম করবে। তারপর কি করতে হবে, তারপর চন্দন, অগ্রু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। আর কি দেবে, কুর্মাণ্ড দেবে, নারকেল দেবে, অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। আর কি বলবে, কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল পূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল, সাদা তিলও আছে, কিন্তু কালো তিলটাই অত্যন্ত শুভ। এই বৃহত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম কি নাম, ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। শোনো মন দিয়ে। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতেন। সে তথ্য ব্রত আচরণ দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকে ভিক্ষাদান বা ব্রাহ্মণকে অন্নদান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, আমি মানে আমার গোবিন্দ চিন্তা করলেন, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণের শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের প্রতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল,
হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, কি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে এলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো দান বা সেখানে কোনো ধান ও চাল কিছু ছিল না। কেন? ব্রাহ্মণী কখনো কাউকে দান ধ্যান করেনি, অন্ন দান করেনি। সেই জন্য যেহেতু আমার গোবিন্দকে মাটি দিয়েছে, সেহেতু গৃহ পেয়েছে, কিন্তু অন্ন অর্থাৎ চাল কিছু তিনি পায়নি। গৃহশূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, বলো, আমি এখন কিছুই পাচ্ছি না। কেন? আমি এত সেবা পূজা করলাম, এত উপোস থাকলাম, কিন্তু আমি এখন অন্ন পাচ্ছি না। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে শততিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদান করতে রাজি হয়, তবে দরজা খুলবে, নতুবা খুলবে না। এরপর দেবপত্রীরা সেখানে এসে তার কাছে কি করলো, দর্শন করার জন্য প্রার্থনা করলো। হে দেবী, আমরা দর্শন চাই, কিন্তু শরতিলা ব্রতের ফল পেলেই কেবল সে মানবী দর্শন দেবেন। তিনি তাদের মধ্যে এক দেবপত্নী তার শততিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো। তখন সে ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। আর দ্বার উদ্ঘাটন করলেন। দেবপত্নী তাকে দর্শন করে বিস্মিত হলেন। এই নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বৃত্ত সত্য অকর্তব্য। নিজ সাধ্য মতো তিল, বস্ত্র ও অন্নদান করবে। শততিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। দানের মাহাত্ম্য আছে, তাই না? তো সাধুগুরু বৈষ্ণবের উদ্দেশ্যে যা দান করবে, সেইটা তোমার সঞ্চয় হয়ে থাকবে। অর্থ পরমার্থ হয়ে যাবে। আর অবশ্যই এই একাদশী পরের দিন যেটা দ্বাদশী হয়, সেদিন অন্তত পারণের পরে 5 জন বৈষ্ণবকে সেবা দেবে। আগে গোবিন্দকে দেবে, বৈষ্ণবকে দেবে, তারপর তুমি সেই প্রসাদ গ্রহণ করবে। তাহলে আমরা জানি একাদশী ব্রত কি করে করতে হয়। দশমীর দিনে আমরা তাড়াতাড়ি সাত্বিক আহার করে, ভালো করে দন্ত মাঞ্জন করে আমরা নিদ্রা যাব। অতি প্রত্যুষ্টে শয্যা ত্যাগ করে স্নানাদি সেরে আমার গোপাল গোবিন্দের জাগরণ, তারপরে ওই দিনটি আমরা পঞ্চশস্য ত্যাগ করব, অবশ্যই ত্যাগ করব। আর উপবাস মানে হচ্ছে গোবিন্দের নিকটে বাস, অর্থাৎ বেশি বেশি করে জপের মালায় জপ করা, গীতা ভাগবত শ্রবণ করা, বর্ণন করা,
মিথ্যা ভাষণ আর আন কথা, বাজে কথা না বলা। হ্যাঁ, কি করতে হবে বলে, কীর্তনিয়া সদা হরি, বেশি বেশি করে ভজন কীর্তন পাঠ শ্রবণ করা, বর্ণন করা, এইভাবে সারাটা দিন অতিবাহিত করব। আর উত্তম হচ্ছে রাত্রি জাগরণ, গোবিন্দের গুণগানে রাত্রি জাগরণ। তারপরে 6:20 পরে অর্থাৎ বৃহস্পতিবার করছে, বুধবার একাদশী ব্রত পালন করছি, বৃহস্পতিবার অর্থাৎ 15 জানুয়ারি আমরা পালন করব 6:20 পরে, আর 9:57 মধ্যে পালন করব। এবং সেই দিন অবশ্যই আমরা সাত্বিক আহার করব। যারা প্রসাদ ভোজী তাদের তো কোনো কথাই নেই, যারা প্রসাদ ভোজী নয় তারাও ওই দিন আমরা সাত্বিক আহার করব। ঠিক আছে? আর বেশি বেশি করে কি করব, কীর্তন আর শ্রবণম মঙ্গলম। ঠিক আছে? তাহলে কি কীর্তন করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলছে সবাই? হরে নাম হরে নাম হরে নাম ওই কি বললাম। আর একা করবে না, বাড়ির সকলকে নিয়ে, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা আছে সবাই মিলে করে দিয়ে করতালি আর মুখে বাজাও বুলি, এভাবে আমরা নর্তন কীর্তন করে দিন কাটাবো। তাহলে ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে। পড়াশোনা করাও, ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার করো, কিন্তু তারা যেন মানুষের মতো মানুষ হয়। ঠিক আছে? তাহলে এখানে রাখি। এরপরে ভিডিওতে আমরা আসবো মকর সংক্রান্তি কাকে বলে, পৌষ সংক্রান্তি, বলছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এই গঙ্গাসাগরের মেলা কি, মকর সংক্রান্তি কাকে বলে, এগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তোমরা মন দিয়ে শুনবে। এবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।